আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ময়মনসিংহে আয়োজিত হচ্ছে 10 দিনব্যাপী ইসলামিক বইমেলা, যেটার আয়োজক আসলে সিরাত কেন্দ্র। আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি তিনি হলেন সিরাত কেন্দ্রের পরিচালক আমির ইবনে আহমদ। এই যে অনন্য একটা আয়োজন আমরা দেখছি যে 10 দিনব্যাপী চলছে এবং বেশ জমজমাট একটা আয়োজন। তো এই আয়োজনের আসলে স্বপ্ন দ্রষ্টা কারা এবং এটা কবে থেকে শুরু হয়েছে ময়মনসিংহে? যে ঢাকায় বইমেলা হয়, জেনারেল বইমেলা, একুশে বইমেলা এবং বাইতুল মোকাররম বইমেলা হয়, তো সেই মেলাগুলোই আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে ঢাকার বাইরেও এই আয়োজনটিকে ছড়িয়ে দেওয়া যায় কিনা। 2007 সালে প্রথম আমরা ঢাকার বাইরে ময়মনসিংহে এই আয়োজনটি করি। বলতে দ্বিধা নেই যে আয়োজনটির প্রস্তাবক ছিলাম আমি। আমার প্রস্তাবনায় সেই আয়োজনটি শুরু হয় ময়মনসিংহ বড় মসজিদের উত্তর চত্বরে। এরপর থেকে আমরা বিরতি দিয়ে চলে আসছিল। 2019-এ আমরা আয়োজনটি করি মুসলিম ইনস্টিটিউটের মাঠে। 2021 থেকে এই 25 পর্যন্ত এই ময়মনসিংহের শিল্প সাহিত্যের প্রাণকেন্দ্র বলা যেতে পারে সেই টাউন হল প্রাঙ্গণে আয়োজনটি হচ্ছে। এবং এই আয়োজনটির মাধ্যমে মূলত আমরা যে মেসেজটি দিতে পেরেছি যে ইসলামীর যে সাহিত্যের যে সমৃদ্ধ ভাণ্ডার, এই ভাণ্ডারের সাথে জনগণকে ব্যাপকভাবে পরিচিত করানো এবং তাদেরকে সম্পৃক্ত করানো। আমরা দেখি যে ইসলামিক বইমেলা বা এই ধরনের আয়োজনগুলোতে সাধারণত মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসার উস্তাদ বা যারা আসলে আগ থেকে ইসলাম প্র্যাকটিস করে তাদের একটু উপস্থিতি বেশি। তো আপনারা সাধারণ মানুষকে টানার জন্য, জেনারেল যারা রয়েছে, আমাদের মা বোনরা রয়েছে, তাদেরকে এই বইমেলায় নিয়ে আসার জন্য আসলে কি ধরনের ব্যতিক্রমী বা একটু ভিন্ন ধাঁচের উদ্যোগ নিয়েছেন? এই ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি, প্রথমত নারীদেরকে ব্যাপকভাবে অংশগ্রহণ করানোর জন্য আমরা প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা সময়কে নারী প্রহর ঘোষণা করেছি। এতে করে এই সময়টা নারীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন এবং তারা সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যের সাথে তারা মেলা আসতে পারেন, এই একটা সুযোগ। এছাড়া স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে আমরা ইউনিভার্সিটি বা স্কুলের যারা টিচাররা আছেন বা অধ্যাপক বা প্রিন্সিপাল আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, দাওয়াত দিয়েছি। এছাড়া স্কুল কলেজগুলোতে আমরা ব্যাপকভাবে লিফলেট বিতরণ করেছি, মাইকিং করেছি। এতে করে এই বছর বিশেষত আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষিত মানুষ তাদের অংশগ্রহণটা ব্যাপক একেবারে। কতগুলো প্রকাশনা এবার আমরা প্রকাশনা অংশগ্রহণ করেছি 46টি প্রকাশনা এবং সবগুলোই ঢাকা থেকে প্রকাশিত, ঢাকায় প্রতিষ্ঠিত এবং অভিজাত প্রকাশনী। তাদেরকে আমরা ইনভাইট করেছি এখানে আসার জন্য এবং তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে 10 দিন যাবৎ এই মেলা অংশগ্রহণ করছে। আচ্ছা, এই মুহূর্তে যে স্টেজটাতে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একটা ব্যতিক্রমী সংযোজন। তো এখান থেকে আপনারা বইমেলার পাশাপাশি আরও কি ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম পরিচালনা করেছেন? আমরা এখানে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতা, এছাড়া জনপ্রিয় যারা ইসলামী নাশিদ শিল্পী আছেন, যেমন আমাদের দ্বিতীয় দিন শুক্রবারে আমাদের এখানে এসেছিলেন নাশিদ শিল্পী আবু উবাইদা এবং গতকাল এসেছিলেন আবু রাইহান, এছাড়া কলরবের আবু রাইহান। এছাড়াও বিভিন্ন শিল্পী যারা আছেন নাশিদ চর্চা করেন তাদেরকে আমরা ইনভাইট করি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচকদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং দেশের শীর্ষ লেখকদেরকেও আমরা এখানে ইনভাইট করেছি, তারা এসেছেন। সামগ্রিকভাবে আমরা চাচ্ছি যে শুধুই এটা বই কেনা বেচার বিষয় না হয়ে এখানে কালচারাল একটা পরিবেশ যেন কায়েম হয়। প্রতিদিন আসর থেকে নিয়ে এসা পর্যন্ত আমাদের আয়োজনগুলো হয়ে থাকে। ইতিপূর্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করেছে, এবছর প্রথম ময়মনসিংহ জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে, আর আলেমদের বড় সংগঠন ইত্তেফাকুল উলামা আমাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই মেলাটিকে আমরা সার্বজনীন করার জন্য সব মহলকে যুক্ত করার চেষ্টা করেছি। বাধা বলতে যেটা বোঝা যায়, নেপথ্যে পর্দার আড়ালে কিছু কলকাঠি নাড়া হয়, এটা প্রতি বছরই হয়ে থাকে। আমরা অবিচল থেকে সেই কাজটি, সেই প্রতিকূলতা মোকাবেলা করে আয়োজনটি করে যাচ্ছি। এবারও কিছুটা নেপথ্য থেকে চেষ্টা করা হয়েছিল, আমাদের প্রশাসনিক সহযোগিতা আমরা সেটাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি হলেন সিরাত কেন্দ্রের যিনি পরিচালক। তো এবারের বইমেলা আমরা এসেও এমবিএ টাইমসের প্রতিনিধি যারা রয়েছে তারা এসেও যে বিষয়টা দেখেছি যে ব্যাপকভাবে মানুষের উপস্থিতি ছিল এবং শুধু ইসলামিক ঘরানার যারা ইসলাম চর্চা করে ব্যক্তিগত জীবনে তাদের উপস্থিতি না, বরং সাধারণ পাঠকদের উপস্থিতি ছিল যথেষ্ট পরিমাণে চোখে পড়ার মতো। সব মিলিয়ে অসাধারণ এমন একটি আয়োজন আসলে আমরা দেখতে পেরেছি ময়মনসিংহে। এই আয়োজনের ধারাবাহিকতা আসলে এখানে যারা রয়েছে সবাই কামনা করছে। শুধু ময়মনসিংহে নয়, প্রত্যেকটা বিভাগীয় শহর এবং জেলা শহরে এমন আয়োজন হোক, সেই প্রত্যাশা কিন্তু এখানে আসা দর্শক, পাঠক এবং যারা প্রকাশক রয়েছে তাদের সবার। টাউন হল মোড়, ময়মনসিংহ থেকে মাহমুদ আবদুল্লাহ, এমবিএ টাইমস।